জিয়াউর রহমান দুর্নীতিমুক্ত নিপাট একজন মানুষ ছিলেন। মেহেরবানি করে দুর্নীতির পথে যাবেন না, আর দুর্নীতির পথে গেলে আপনারা জিয়ার সৈনিক হিসেবে আখ্যায়িত হবেন না এবং নিন্দিত হবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে রাজনীতিবিদ হিসেবে যারা রাজনীতি করেন তাদেরকে যথেষ্টভাবে নতুন চিন্তা করতে হবে। এই নতুন চিন্তা জিয়ার মাথায় ছিল বলেই তিনি গার্মেন্টস শিল্প যাতে দ্রুত এই দেশে গড়ে ওঠে সেই জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি নতুন চিন্তা করেছিলেন যে বাংলাদেশের বিশাল সংখ্যক বেকার মানুষ, তাদেরকে দ্রুত কর্মসংস্থান দিতে হলে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে আমাদের শ্রমশক্তি কাজ করার সুযোগ পাবে। জিয়া শিখিয়েছিলেন নিজ ধর্মের প্রতি অবিচল থেকে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সেই পথে আমাদেরকে এগোতে হবে। আজ ৭ই নভেম্বরের যে চেতনা, আমার বুকের মধ্যে ৭ই নভেম্বরের অনেক স্মৃতি জেগে আছে, কিন্তু এখানে সময় অভাবে সেটা বলা যাবে না। এবং জিয়াউর রহমানের কথা বলেছেন অনেকে যে ৭৫ সালে তার আবির্ভাব ঘটেছে। কথাটা ঠিক নয়। জিয়া আমাদের হৃদয়ে আসন কেড়েছিলেন ১৯৭১-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে, এবং সেই থেকে এদেশের মানুষ প্রতি ঘরে ঘরে জিয়ার নাম উচ্চারণ করত। ভাবতে অবাক লাগে একজন সৈনিক কিভাবে শুধুমাত্র একটি ঘোষণার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নরনারীর হৃদয়ে তার ঠাঁই করে নিয়েছেন, আশ্রয় করে নিয়েছেন। ৭৫-এর সংকটের সময়ও তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং নির্ভুলভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে দেশকে এগিয়ে নিতে হলে নির্ভুল চিন্তাভাবনা দরকার, সাহস দরকার, সততা দরকার, এবং প্রয়োজন হচ্ছে নতুন নতুন ধ্যান ধারণা, যেই ধ্যান ধারণাকে ব্যবহার করে উন্নয়নের পথে হাঁটা যায়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা একটু পড়াশোনা করবেন, বিশেষ করে যারা তরুণ কর্মী, এবং আমাদের দেশে কি হয়েছিল না হয়েছিল সেই সম্পর্কে সচেতন থাকবে। শেখ হাসিনা আমাদের পাঠ্য বইগুলো নষ্ট করে দিয়েছিল। তার পিতার এত গুণ কীর্তন করেছিল, অথচ দেখা গেল যে 15.5 বছরের শাসনের পর শেখ মুজিবের মূর্তি ধ্বংস করা হয়, এবং শুধু তাই না, তার যত মুরাল ধ্বংস করা হয়। এই জন্য জনগণের পকেট থেকে অর্থ নিয়ে 400 কোটি টাকা নিয়ে এই সব জিনিস নির্মাণ করা হয়েছে। কোনো সভ্য দেশে জাতীয় নেতার মূর্তি এই রাষ্ট্রের আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে স্থাপন করা হয়। বড় জোর হয়তো একটা মূর্তি স্থাপন করা হয়, অনেক দেশ আছে সেটা থাকেই না। এবং এইভাবে ব্যক্তি পূজাবাদের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে। জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যক্তি পূজাবাদের বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে।